নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরীতে তোমাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আমার ছাদ বাগানে কিছু গাছেদের আপডেট নিয়ে। সবার প্রথমে মন্ডাভিলা দিয়ে স্টার্ট করছি। মন্ডাভিলাটা গাছটা আমার 2 বছর হয়ে গেছে, এর আগে তোমাদের দেখাইনি। দেখো, মন্ডাভিলার বিভিন্ন কালারের হয়। এটা হচ্ছে সাদা কালার, প্রচুর ফুল ফোটে। আর আছে লাল কালার। লালটা বেশি দিন হয়নি গাছটা লাগিয়েছি। আর রিসেন্ট লাগিয়েছি হচ্ছে গোলাপিটা। গোলাপিটা নতুনই লাগিয়েছি, কয়েকদিন হয়েছে, একটা শেডের মধ্যে রেখে দিয়েছি আপাতত। গোলাপি গাছে ফুলের কড়ি ছিল, সেভাবেই এনেছি, কেননা গাছ দেখে অনেক সময় বোঝা যায় না তাই কোন কালার এসছে, তাই ফুল দেখে বোঝার জন্য আমি গোলাপিটা ফুল শুদ্ধই কিনেছি। তার সাথে আমার লতানো গাছগুলো আছে। এই যে দেখছো, যে যেটার মধ্যে লতানো আছে, সেটা অনেকদিন থেকেই ভাবছি যে লতানো গাছগুলো কোথায় দেওয়া যায় ছাদের মধ্যে। সেজন্য আমার হাজবেন্ড বলছে দোকানে পাইপ আছে, ওটা দিয়ে জয়েন করে একটার সাথে আরেকটা সুন্দর একটা জানলার মতো বানিয়ে দিয়েছে। দেখো, এর মধ্যে যেমন হচ্ছে মন্ডাভিলা গুলো, অপরাজিতা, মর্নিং গ্লোরি সবই লতানো গাছ। সেই লতানো গাছগুলোই এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগে, কাজও হচ্ছে। প্রচুর পরিমাণে ফুল ফোটে। এর আগেই বলেছি আমার ফুলের কালেক্ট করার ভীষণ শখ, সেজন্য আমি বিভিন্ন ধরনের মন্ডাভিলা, অ্যালামুন্ডা প্রত্যেকটা কালারই অ্যাড করেছি। কিন্তু বাদ রয়ে গেছে হলুদটা। হলুদটা ছিল কিন্তু গাছটা মরে গেছে। এই দেখো, এবার দেখাচ্ছি রুদ্রাক্ষ। এর আগে একটা ভিডিওতে দেখিয়েছে রুদ্রাক্ষের প্রচুর ফুলের কড়ি এসছে। এই রুদ্রাক্ষ ফুলগুলো এখন ফুটে গেছে। ফুলটা ভালো করে খেয়াল করলে নিচের দিকে বোঝা যাচ্ছে যে এই ফুলের ভেতরে যে বীজটা থাকে সেটাই হচ্ছে রুদ্রাক্ষ। এখনো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু দূরের থেকে আমি ভালো করে বুঝতে পারছি যে কালো কালো আছে, ওটাই রুদ্রাক্ষ। তাই গাছেদের আপডেটের মধ্যে এটা না দিলেই নয়। আর দেখাবো নতুন যে গোলাপি জবাটা এনেছি সেটা। দেখো, গাছটার প্রচুর ফুলের কড়ি আছে, আর এটা লোকাল গোলাপি জবা। কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। গাছটা লোকাল সাদা জবাটা যে আছে সেটারই প্রজাতি। যখন দুটো কালার, গোলাপি আর সাদা, দেখতে খুবই ভালো লাগবে পরপর লাগালে। ছাদ বাগানে গাছেদের আপডেট যেহেতু দিচ্ছি, পদ্মটা না দেখালেই নয়। পদ্মটা ফুলের শেষ হয়ে গেছে, নতুন ফুলের কড়ি আসতে চলেছে। আর এই রয়ে গেছে পদ্মের এই বোটাটা, এটার মধ্যে থেকে আমি পদ্মের ফুলের বিচি পাবো। এতদিন আমি জানতাম না কিরকম হয়, কিন্তু এখন আমি নিজে দেখছি যে পদ্মের বিচিটা কিভাবে তৈরি হচ্ছে। আর আরেকটা কথা, তোমরা দেখতে পেয়েছ আমার পদ্ম গাছটা, এই পদ্ম গাছের নতুন কুড়িও চলে এসে এই পদ্মের ডামের মধ্যে যে এজলা গুলো আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। কেননা যখন প্রচুর মশা হয়, যেহেতু জল জমে মশা হবে, তো মশা যাতে না হয় সেজন্য এগুলো দিয়ে রাখা পদ্মের ডামের মধ্যে। তো এটা হচ্ছে সেকেন্ড ফুল পেতে চলেছি পদ্ম গাছে। ছাদ বাগানে যেহেতু আপডেট দিচ্ছি, এগুলো না দেখালেই নয়। এটা হচ্ছে ব্রহ্মকমল। ব্রহ্মকমল গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, আমি ভাবছি কবে ফুল ফুটবে, কিন্তু হাজবেন্ড বলছে এখনো ফুল ফোটার বলে সময় হয়নি, অনেক দেরি আছে। ব্রহ্মকমল নাকি আরো অনেকটাই বড় হবে। আর দেখো, নতুন কুশি হয়ে ছোট ছোট পাতা হচ্ছে। এই যে আমার ছাদ বাগানে সব গাছে দেখাচ্ছি, এই গরমের মধ্যেও যে গাছগুলো সবই সতেজ ও তরতাজা আছে। আর হচ্ছে লেবু গাছ। লেবু গাছগুলো ভালো করে খেয়াল করে দেখো তো, এগুলো পাকিস্তানি লেবু আর গন্ধরাজ লেবু, দুটো গাছেই প্রচুর ফুল ফুটেছে। যেমন এত রোদের তাপে কিছু কিছু ফুলের কড়ি ঝরে গেছে, আবার কিছু কিছু গাছের ফলনও দেখা যাচ্ছে। ফুলের কড়িগুলো হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে। গন্ধরাজ লেবুর যে দুটো গন্ধরাজ দেখা যাচ্ছে যে অনেকটাই বড় হয়েছে, আশা করছি এই দুটো থেকে যাবে।
এই গরমে রোদের তাপে যেহেতু গাছ সবারই নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি যেভাবে পরিচর্যা করছি সেটা বলে রাখি, আমি গাছের মধ্যে বেশি কিছু খাবার দিচ্ছি না, দুবেলা জল দিচ্ছি, একবার গাছ সকালবেলা গাছটাকে পুরো ভিজিয়ে স্নান করে দিচ্ছি, আর বিকেল বেলা গাছের গোড়ায় জল দিচ্ছি, আর সপ্তাহে একদিন করে সবজি যে পচানো জলটা সেটা দিচ্ছি। এতেই গাছ আমার ঠিক হয়ে আছে। এই যে দেখো গন্ধরাজ, গন্ধরাজ ফুলও ফুটে গেছে। এর আগে কুড়ি দেখিয়েছিলাম, কিন্তু এখন ফুলটা পেয়েছি। আর এটা না নয়, এই গাছটাই হচ্ছে একটু অসুবিধা হচ্ছে, জামরুল গাছ। জামরুলের পাতাগুলো, জামরুল গাছ ভীষণ সেন্সিটিভ গাছ, এর পাতাগুলো অনেকটাই হচ্ছে জ্বলে যাচ্ছে তো গরমের তাপে। আর এটা ছোট জামরুলটা, শাশুড়ি মা অনেকদিন আগে জামরুলগুলো পেরে নিচ্ছিল, সেজন্য দেখাতে পারিনি। কিছু কিছু জামরুল হয়েছে সেটাই দেখাচ্ছি, ছোট ছোট জামরুল, কিন্তু গাছে এখনো ফলন হয়ে আছে। এটা একদম লালও নয়, আবার একদম গোলাপিও নয়। দেখো এই যে এটা খুবই ছোট জামরুলটা। এই গাছটাই হচ্ছে আমার গরমে নষ্ট হয়েছে, এছাড়া সব গাছে ঠিক আছে। আর দেখাবো ডালিম গাছ। ডালিম গাছ যখন লাগিয়েছিলাম কিছুদিন আগে, ডালিম গাছগুলো সব পাতা ঝরে গেছিল। এখন মনে হচ্ছে দেখো নতুন পাতা হয়েছে, সেজন্যই আগের গুলো ডরমেসিক সিজন ছিল সেজন্য পড়ে গেছে। আমার ডালিমের ফলও দেখা যাচ্ছে গাছের মধ্যে, আর দুটো গাছ, আর একটা গাছে ফুলও ফুটে আছে, আর একটা গাছে ডালিম হয়েছে। ডালিমটা অনেকটাই বড় হয়ে আছে। আশা করছি এই ফুলগুলোর থেকে আমি ডালিমের কুড়ি পাবো, কিন্তু অনেক সময় বেশি গরমে মানে ঝরে যায় ফুল, কিন্তু আপাতত একটা তো আছে। আর একটা জিনিস তোমাদের আমি দেখিয়ে রাখি, এটা হচ্ছে শীতের সিজনের গাছ। শীতে যে লাগিয়েছিলাম চন্দ্রমল্লিকা পুনে ভ্যারাইটি, সেই গাছটা যে ছিল সেটা হচ্ছে মরে গেছিল গাছটা, কিন্তু এই নিচের গাছটার কুশি থেকে ছোট ছোট গাছ চারা বেরিয়েছিল, সেগুলোই আমি আলাদা আলাদা করে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। দেখো এটার মধ্যে ফুলও ফুটেছে। এখন এই সিজনেও যে ফুল পাবো সেটা খুবই আশা করা যায় না। আর এছাড়া আমার ছাদ বাগানে যেসব গাছগুলো নতুন এনেছি সেটাই দেখাচ্ছি। এই যে এবার বলতে পারো কিছুদিন আগেই এনে লাগিয়েছি কাঁঠাল গাছ। ছাদে সব রকমের গাছ আছে, শুধু কাঁঠাল গাছটা ছিল না, আর একটা সেটাই লাগিয়েছি। আর একটা এনেছি সাদা জাম, এটা হচ্ছে সাদা জাম, এই গাছটাও এনে লাগালাম নতুন। আর এটা তো অনেকদিন আগেই লাগিয়েছিলাম পিচ ফুল, এটা বলেছিল হাইব্রিড পিচ ফুল গাছ, অনেকটাই এর পাতাটা অনেকটাই বড়। আমার আগের গুলো ছিল যেগুলো রিপোর্টিং করে দিয়েছিলাম, কিন্তু কিছু কিছু নষ্ট হয়ে গেছে, আবার কিছু গাছ আছে খেয়াল করে দেখা যায় আবার ওগুলো মানে মরে গেছিল ভেবেছিলাম, কিন্তু নতুন আবার খুশি হয়েছে। আর এছাড়া দেখাচ্ছি কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা গাছে ফুল ফুটেছে, এর আগে কামরাঙ্গা গুলো শেষ হয়ে গেছিল, আবার নতুন কামরাঙ্গার ফুল এসছে গাছের মধ্যে। ছাদে যেহেতু সব রকমের গাছ আছে, ফুল গাছ আছে, সাথে লাগিয়ে দিয়েছি বেল গাছ। বাড়িতে শিব ঠাকুর আছে, বেল পাতা ভীষণ অসুবিধা হয়, সেজন্য লাগিয়ে দিয়েছিলাম বেল গাছ। বেল গাছে একটা ছোট চারা নিচে হয়েছিল, জানি না কি করে হয়েছিল, ওটাই এনে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি, এবং বেল গাছটাও বড় হয়েছে। আর প্রচুর পাতা হয়েছে, নতুন পাতা, আগে সব পাতা ঝরে গিয়ে নতুন পাতা হয়েছে বেল গাছ। শুধু তাই নয়, আমার ছাদ বাগানে বিভিন্ন ফুল ফলের গাছের সাথে সাথে লাগিয়ে দিয়েছিলাম সবজি। এই যে মাছের ক্যারেটগুলো যেগুলো ফুল গাছ লাগিয়েছি সিজনে, সের মধ্যে লাগিয়েছি ডাঁটা, আর পাশে লাগিয়ে দিয়েছি করলা। করলা গাছটা যেহেতু লতানো গাছ, সেজন্য পাশে দিয়ে দিয়েছি একটা ডাল গাছের, সেই জন্য গাছের ডালে লতানো হয়ে যাচ্ছে করলা গাছ। করলা গাছে করলাও হয়ে আছে। তার সাথে লাগিয়ে দিয়েছি পাশে লঙ্কা গাছ। লঙ্কা আমাদের নিত্য প্রয়োজনীয়, সবারই দরকার হয়, লঙ্কা ছাড়া হয় না, সেজন্য গাছে আমি লঙ্কা লাগিয়ে, গ্রো ব্যাগ আছে, এই গ্রো ব্যাগের মধ্যে একটা একটা করে লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছি, লঙ্কার ফুলও ফুটেছে। এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে লঙ্কা গাছ লাগিয়েছিলাম, সেগুলো প্রচুর লঙ্কা হয়েছে, সেই গাছগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এই গাছগুলো লঙ্কা গাছগুলো লঙ্কা হয়েছে,
এক একটা লঙ্কা কত বড় বড় ঝুলে আছে। আর নিচে অল্প জায়গা আছে, তার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম বিমস গাছ। আমি যখন কিনে এনেছিলাম তখন বিমস মনে হচ্ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে বিমস না, এটা হচ্ছে বটবটি গাছ। গাছে হচ্ছে ম্যাপ পোকা ধরেছে। একটু কীটনাশক স্প্রে করেছি, কিন্তু বুঝতে পারছি না, পাতাগুলো হচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে বটবটি গাছের পাতাগুলো। আর বটবটিও হচ্ছে ফুলগুলোর থেকে দেখা যায়, বোঝা এই যে বটবটি দেখো অনেকটাই লম্বা হয়ে গেছে বটবটিটা, আরো দেখা যাচ্ছে সাথে সাথে। আর নিচে লাগিয়ে দিয়েছি ঢেঁড়স গাছ। ঢেঁড়স গাছও হচ্ছে, ফুল ফল আর সবজি সবই আছে আমার ছাদ বাগানে। তো বলো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।